মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দা ইনফিনিটি। আজকে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ভিডিওতে, যেখানে আমরা গত 3-4টে ভিডিওতে আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের পেছনে যে কোয়েশ্চেন দেওয়া আছে নমুনা প্রশ্নপত্র, তার 2-এর দাগের 5 পর্যন্ত করেছিলাম আগের ভিডিওতে। এখন এটা আমরা 2-এর দাগের 6 থেকে করব। 2-এর দাগের 6 দেখো, কোশ্চেনটা পড়ে দেখো, বই আছে তোমাদের কাছে। একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই হলে এর ব্যাসের দৈর্ঘ্য। তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর ধরা হয়, প্রশ্ন অনুসারে 2/3 পাই আর কিউ, মানে আয়তন হচ্ছে কি হয় 2/3 পাই আর কিউ অর্ধগোলকের আয়তন। 2/3 পাই আর কিউ সমান 144 পাই। তাহলে পাই পাই কেটে গেলে আর কিউব সমান হচ্ছে 144 ইন্টু 2/3, এপাশে গেলে 3/2 হবে। কাটাকুটি করলে 2 72 144 আর 72 আর 3, তার মানে হচ্ছে তোমার 216। তাহলে আর কিউব সমান 216, আর 216 হচ্ছে তোমরা জানো 6-এর কিউব। তাহলে আর কিউব সমান 6-এর কিউব, তাহলে আর সমান কত 6। অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য 2r সমান 2 × 6 সমান 12 সেমি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য বেরিয়ে গেল 12 সেমি। 2-এর দাগের 7 দেখো, 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 8 সেমি। জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে আমি এঁকে দেখিয়েছি, দেখো, বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান 17 সেমি এবং ওপি সমান 8 সেমি, এটা বলে দেওয়া আছে। কেন্দ্র থেকে দূরত্ব ওপি সমান 8 সেমি। আর এবিটা জ্যা, তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্যই আমাকে বের করতে হবে। যেহেতু ওপি লম্ব এবি, কেন তোমরা জানো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা থেকে বৃত্তের কেন্দ্র থেকে কোনো সরলরেখা, জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে কোনো সরলরেখা টানলে সেই সরলরেখাটা কী হয়, জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। মানে দুটো পদ একসঙ্গে পাঞ্চ করে জানলে, মানে লম্ব হলে সমদ্বিখণ্ডিত করে আর সমদ্বিখণ্ডিত হলে লম্ব হয়। দুটোকে একসঙ্গে আমরা কি জানি যে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। কে? ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সরলরেখা। কেন্দ্রবিন্দুগামী সরলরেখাকে ওপি, তার মানে ওপি এবিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। তার জন্যই কোণ ওপিবি সমান 90 ডিগ্রি। অতএব সমকোণী ত্রিভুজ ওপিবি এর অতিভুজ কোণটা ওবি, তাহলে ওবি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ওপি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিপি বা পিবি স্কোয়ার। তাহলে ওবি জানি আমরা 17, তার হোল স্কোয়ার, প্লাস ওপি জানি 8-এর হোল স্কোয়ার, প্লাস পিবি স্কোয়ার। পিবি জানা নেই, পিবি থাকুক। তাহলে পিবি স্কোয়ার সমান 17 স্কোয়ার মাইনাস 8-এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলে দিলাম, 17 + 8, 17 - 8, a + b = a - b। কেউ চাইলে 17 স্কোয়ার লিখতে পারো, 17 স্কোয়ার 289 মাইনাস 8 স্কোয়ার হয় 64 হবে। সেখান থেকেও তোমরা ওই 225 হবে। হ্যাঁ, সেখান থেকে 225 হলে 225 বর্গমূল 15। এখানেও সে একই জিনিসই হয়েছে, পিবি সমান 15, 25-এর বর্গমূল 5 আর 9-এর বর্গমূল 3। তাহলে পিবি সমান কত হলো 15 সেমি। আমাকে বের করতে বলেছে কিন্তু এবি। আমরা এক্ষুনি বলেছি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সরলরেখা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এপি সমান পিবি, এটা কনফার্ম। তাহলে এপি যদি আর পিবি যদি 15 হয়, তাহলে এপিও 15 হবে। তার মানে এবি সমান এপি প্লাস পিবি, মানে 15 + 15 বা 2 × 15, একই কথা, সমান 30 সেমি। এবারে 2-এর দাগের 8 পড়ে দেখো, একটি বৃত্তের কেন্দ্র ও এবং এ ও সি ব্যাস বি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু এবং কোণ এসিবি সমান 50 ডিগ্রি। এটি বৃত্তের এ বিন্দুতে স্পর্শক, যেখানে বি এবং টি বিন্দু এসি ব্যাসের একই দিকে অবস্থিত বা একই পার্শ্বে অবস্থিত। কোণ বি এটির মান নির্ণয় করতে হবে। ছবিটা আমি একে দেখিয়েছি, দেখো, এ ও সি ব্যাস, এটি হচ্ছে তোমার এ বিন্দুগামী স্পর্শক আর বি ওই একই পাশে, মানে কার, এ ও সির টি বিন্দু যেই দিকে আছে সেই দিকেই বি বিন্দুটা আছে, এই জন্য একই দিকে বিন্দু বি এঁকেছি। তাহলে আমরা এখানে ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি, দেখো, এ বি সি এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ তোমরা জানো, বা অর্ধবৃত্তাংশ কোণ। অতএব এ বি সি সমান কত হবে 90 ডিগ্রি। ত্রিভুজ এ বি সির ক্ষেত্রে এ বি সি 90 ডিগ্রি পেয়ে গেছি, আর এ সি বি 50 ডিগ্রি দেওয়া ছিল, তাই না? এ সি বি 50 ডিগ্রি দেওয়া আছে, তার মানে ত্রিভুজ এ বি সি এর কোণ সি এ বি, মানে রিমেনিং কোণটা যেটা ত্রিভুজটার, সি এ বি সমান 180 - 90 + 50। তাহলে কী হবে 180 - 140 সমান 40 ডিগ্রি। তাহলে সি এ বি পেয়ে গেলাম কত 40 ডিগ্রি।
আবার এটি যেহেতু এ বিন্দুতে স্পর্শক এবং ও এ ব্যাসার্ধ, আমরা পড়েছি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তার মানে ও এটা এটির উপর লম্ব। তাহলে কোণ টি এ ও সমান 90 ডিগ্রি। আর টি এ ও যদি 90 ডিগ্রি হয়, আমি আগে থেকেই জানি ও এ বি, ও এ বি তো আমার মানে যেটা সি এ বি পেয়েছিলাম সেই একই জিনিস হচ্ছে ও এ বি, সেটা কত 40 ডিগ্রি। তাহলে কোণ বি এ টি কী হবে, কোণ টি এ সি মাইনাস কোণ বি এ সি। আর টি এ সি তো 90, টি এ সি বা টি এ ও একই কথা, সেটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তার মানে টি এ সি কোণটা কত 90 ডিগ্রি মাইনাস বি এ সি আমরা আগে বের করেছিলাম, আগে দেওয়া বি এ সি সমান সেটা 40 ডিগ্রি আগে বের করেছিলাম এক্ষুনি। তাহলে বসিয়ে দিলাম, তাহলে 90 মাইনাস 40 সমান 50 ডিগ্রি। তাহলে কোণ বি এটির মান কত হলো 50 ডিগ্রি। এরপরে আমরা 2-এর দাগের 9 করব। 2-এর দাগের 9, পাতাটা সোজা করে খুলে দিই, তাহলে পুরোটা দেখতে পাবে তোমরা। 2-এর দাগের 9, 2-এর দাগের 9টা দেখো। 2-এর দাগের 9 বলছে ত্রিভুজ এবিসি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, ডি ও ই বিন্দুতে ছেদ করে। এডি ইস টু ডিবি 5:4 দেওয়া আছে, তাহলে এই ইস টু এসি কত হবে? আমরা জানি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, আমরা পড়েছি সদৃশতায়। তো এখানে এবি বা এবিসি ত্রিভুজের, তাহলে দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে ডিই। যেহেতু এডি ইস টু ডিবি মানে এডি আর ডিবির অনুপাত 5:4, তাহলে এই ইস টু ইসি সেটাও 5:4 হবে। কেন? আমি বলেছি এক্ষুনি যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এডি আর ডিবির যা অনুপাত হবে এপাশে এই আর ইসির অনুপাত কিন্তু একই হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এই ইচ টু ইসি সমান 5:4, তার মানে এই বাই ইসি সমান 5/4। এবারে উল্টে দিলাম, ইসি বাই এই সমান কত? 4/5। এবারে দুপাশে 1 যোগ করে দিচ্ছি, ইসি বাই এই প্লাস 1 সমান 4/5 প্লাস 1। তাহলে এবারে লসাগু করলে ইসি প্লাস এই সমান এই, সরি ইসি প্লাস এই বাই এই সমান ভগ্নাংশে যোগ করলে তোমার কী হচ্ছে 4 + 5/5। তাহলে কি দাঁড়ালো? ইসি প্লাস এই বাই এই সমান 4 + 5/5। আর ছবিতে দেখতে পাচ্ছ এই প্লাস ইসি সমান হচ্ছে এসি, তাহলে তার বদলে এসি বসিয়ে দিলাম। বাই এই সমান 4 + 5 মানে তো 9, বুঝতেই পারছো, বাই 5। তাহলে এবারে আবার উল্টে দাও, আবার উল্টে দিলে কি হচ্ছে? এসি বাই এই ছিল, হয়ে যাবে কি এই বাই এসি। এই বাই এসি সমান কত হবে? তাহলে উল্টে দিলে পাশে 5/9, তাহলে এই ইস টু এসি সমান 5:9। 2-এর দাগের 10 দেখো, সোজা একদম tan থিটা সমান tan থিটা ইন্টু tan 2 থিটা সমান 1। তাহলে tan থিটা সমান কী হবে? 1/tan 2 থিটা। tan 2 থিটাকে আমি এপাশে নিয়ে চলে এসেছি ডান দিকে আর কি। তাহলে tan থিটা সমান cot থিটা। কেন? 1/tan থিটা মানে cot থিটা হয় জানো। তাহলে tan থিটা সমান cot 2 থিটা। এবার tan থিটা সমান ডান দিকে করলাম কি, cot 2 থিটাকে tan 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। কেন? tan আর cot একে অপরের পূরক, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান cot 2 থিটাই হয়। তাহলে দুপাশ থেকে tan অপারেটরটা চলে গেলে থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। তাহলে থিটা প্লাস 2 থিটা সমান 90 ডিগ্রি, তাহলে 3 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি বাই 3 সমান 30 ডিগ্রি। বের করতে বলেছে কার মান? cos 2 থিটা। তাহলে cos 2 × 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি। তোমরা জানো cos 60 মান হাফ হয়, তাহলে cos 60 সমান কত হলো? হাফ। 2-এর দাগের 11, আর একটা দুটো অঙ্ক হলেই শেষ হয়ে যাবে 2-এর দাগের সবগুলো। পরের ভিডিওতে আমরা 3-এর দাগের অঙ্কগুলো দেব। 2-এর 11, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14, ওই বৃত্তের 66 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, চাপের দৈর্ঘ্য 66 সেমি, কোণ কিন্তু রেডিয়ানে হয়। এই যে সূত্রটা, চাপ কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, তাহলে 66/14 রেডিয়ান। এটা কাটাকুটি করেছি আমি, না করলেও ভালো হতো,
তাহলে 66 মানে 22 ইন্টু 3 আর 14 মানে 7 ইন্টু 2, তাহলে 22/7 ইন্টু 3/2 আমি লিখতে পারি না পারি না বলো? লিখতে পারি। 22 3 66 আর 7 2 14, 22/7 ইন্টু 3/2 লিখেছি এই জন্য। ওই কাটাকুটিটা যে করেছি ওটা না করলেও চলবে, ওইটা কাটাকুটি করার দরকার নেই, ঠিক আছে? তাহলে 22/7 ইন্টু 3/2 তা হলেই 66/14 হচ্ছে। তাহলে 22/7 মানে তোমরা জানো পাই, তাহলে 3π/2 রেডিয়ান, মানে 3π/2 রেডিয়ান বেরোলো। কোনটার মান? এই যে কোনটা এই বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটা, তার বৃত্তীয় মান কত? 3π/2 রেডিয়ান বা 3π রেডিয়ান/2। এরপরে হচ্ছে 2 এর দাগের 12 শেষ অঙ্কটা। 2 এর দাগের 12 নিচের ছকটা দেখো, এমনি উপরটায় দেখার দরকার নেই, উপরটা দেখো সমস্যা কিছু নেই। নিচে যে ছকটা আমি করে দিয়েছি দেখো, xi fi এর মান যেগুলো দেওয়া আছে সেগুলো করেছি আমরা। এবারে fi xi মানে fi সঙ্গে xi গুণ, তাহলে 6 3 18, 8 5 40, 5 8 40। দেখো নিচে ছকটা দেখো ভালো করে। p ইন্টু 9 তার মানে 9p, 8 ইন্টু 11 মানে 88, 4 ইন্টু 13 মানে 52, ঠিক আছে? এবারে তাহলে আমরা সামেশান fi মানে যতগুলো fi আছে সব fi এর যোগফল যোগ করলে দেখবে 6 8 14 5 19, 8 27 4 31 প্লাস p হচ্ছে। আর সামেশান fi xi দেখো যোগ করলে মানে ওই তোমার 18 40 40 9p 88 52 যোগ করলে হবে 238 প্লাস 9p। তাহলে এবারে তথ্যের যৌগিক গড় দেওয়া আছে কত? 8। তাহলে এবারে উপরে যে কথাটা লিখেছি দেখো, তথ্যের যৌগিক গড় ব্র্যাকেটে x বার সমান সামেশান fi xi বাই সামেশান fi। তোমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়ের যে সূত্র সেই সূত্র বসিয়েছি, বুঝতে পারছো? তাহলে যৌগিক গড় দেওয়া আছে তার জন্য বা দিয়ে আমি লিখেছি যৌগিক গড়ের বদলে 8 সমান সামেশান fi xi কত দেওয়া আছে? 208 মানে কত বেরিয়েছে আমার? 238 প্লাস 9p বাই সামেশান fi কত? 31 প্লাস p বসিয়ে দিয়েছি। এবারে বজ্রগুণন কোনাকুনি গুণ 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে তোমার? 238 প্লাস 9p কে ডান দিকে বসিয়েছি, বাঁ দিকে বসিয়েছি, আর তোমার 8 দিয়ে গুণ করে 31p, 31 প্লাস p কে 8 দিয়ে গুণ করলে তোমার কত হচ্ছে? 248 প্লাস 8p, মানে সমাধান করা আর কি, আর কিছু নয়। 9p আর 8p এর পাশে এলে মাইনাস 8p সমান 248 মাইনাস 238, তাহলে 9p মাইনাস 8p সমান হচ্ছে তোমার কত? শুধু p সমান 10। আমাকে পির মানই বের করতে বলেছিল, তাহলে p সমান কত হলো? 10। তাহলে 2 এর দাগের সবগুলো করে দিলাম। এরপরে 3 এর দাগের অঙ্কগুলোর ভিডিও আমরা পরের এতে আপলোড করব। তোমরা এই ভিডিও সব তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব না করলে কি হচ্ছে, আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না, তাহলে আমি ভিডিও আপলোড করছি কি করছি না তোমরা জানতে পারবে না। আমার কিন্তু রেগুলার বেসিসে ভিডিও আপলোড আমি করছি তোমাদের জন্য, কঠিন গাণিতিক অঙ্কগুলো বা কোনো চ্যাপ্টারের বিশেষ বিশেষ অঙ্কগুলো বা নমুনা প্রশ্নপত্র, বা কোনো সময় আমি কোশ্চেন ব্যাংকের অঙ্ক করাবো বা টেস্ট পেপারের কোনো বিশেষ বিশেষ অঙ্ক করাবো। হ্যাঁ, তোমরা তাহলে তার জন্য চ্যানেলটাকে, আমার অসীম দা ইনফিনিটি চ্যানেলটাকে তোমরা জানো সাবস্ক্রাইব করে রাখবে, দিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবে। তাতে তোমাদের কাছে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, দিলে তোমরা সেই ভিডিও দেখে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারবে। থ্যাংক ইউ।